ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال عليه الصلاة والسلام عن معاوية بن الحكم السلمي رضي الله عنه قال كانت لي جارية ترعى لي غنما قبل أحد أو جوانية فاطلعت ذات يوم فإذا الذئب قد ذهب بشاة من غنمها وأنا رجل من بني آدم أعسف كما يأسفون ولكني سقطتها سقطة فأتيت رسول الله صلى الله عليه وسلم فعظم ذلك علي فقلت يا رسول الله صلى الله عليه وسلم أفلا أعتقها قال ائتني بها فأتيته بها فقال أين الله قال في السماء قلت من أنا قال أنت رسول الله قال أعتقها فإنها مؤمنة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি সমস্ত প্রশংসা স্তুতিবাদ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম দিনে পৃথিবীর সর্বোত্তম জায়গায় মসজিদে তারই ইবাদতের উদ্দেশ্যে আসার এবং সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা যে ব্যক্তি আমি মুহাম্মদের উপরে একবার দরুদ পাঠ করে বা পড়ল সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করেন। সেজন্য আমরা যে অবস্থায় হোক না কেন যখনই হোক না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব তখনই তার উপরে দরুদ পাঠ করব। সম্মানিত উপস্থিতি আজকের জুমার সংক্ষিপ্ত সময়ে আমি যে বিষয়ে কথা বলবো তা হলো আমাদের ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে বিশুদ্ধ আকীদা বা সঠিক আকীদা শিক্ষা দেওয়ার গুরুত্ব সম্পর্কে। শুরুতেই শ্রদ্ধাবোধ এবং জাযাকা দান করছি মহতারাম খতিব সাহেবকে। আসলে আসতে আমার একটু লেট হয়ে গেছে, আমি বের হয়েছিলাম, ইচ্ছা ছিল একটু আগে আসতে,
যাই হোক, আল্লাহ তাকে জাযাকে দান করুক। তিনি আমাকে সুযোগ দান করেছেন, আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে উত্তম দান করুক, উত্তম জাযা দান করুক, এবং আল্লাহ তার মর্যাদা, তার ইজ্জত আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে সবারই কামনা, বাসনা, আকাঙ্ক্ষা যে আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে তাওহীদ প্রতিষ্ঠা লাভ করুক। সবাই চাই আমরা এটা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের প্রথম 13টি বছর মাক্কি জীবনে তিনি শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, পর্যায়ক্রমে, এমনকি 13টি বছর পরে তিনি মদিনায় হিজরত করলেন। হিজরত করে আসার পরে মদিনাতে যে ইসলামী রাষ্ট্রের যে গোড়াপত্তন তিনি করেছিলেন, সেটা হচ্ছে তাওহীদের ভিত্তিতে। দুনিয়াবি কোনো তন্ত্রমন্ত্রের ভিত্তিতে ছিল না, তাওহীদের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। আর এটা সম্ভব হয়েছিল পর্যায়ক্রমিক দাওয়াতের মাধ্যমে। ব্যক্তি, পরিবার, সমাজ, তারপর রাষ্ট্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা মূলনীতি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবারকে কি করো? আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। প্রথমত নিজেকে সংশোধন করা, সংস্কার করা, নিজের আকীদা আমলকে সংশোধন করা, তারপরে পরিবারকে সংশোধন করা, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র। পর্যায়ক্রমিক যে মূলনীতি ইসলামের যে সিস্টেম, এটা হলো তাওহীদ প্রতিষ্ঠার অন্যতম একটি পন্থা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পন্থা অবলম্বন করে তিনি দাওয়াত দিয়েছেন। প্রথমে তার স্ত্রী, তারপরে পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিয়েছেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আর এটা এত গুরুত্বপূর্ণ যে যদিও এটা আমাদের সমাজে খুব অবহেলিত। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, তারপরে বৈজ্ঞানিক বানাই, আরও অনেক বড় বৈমানিক বানাই, কিন্তু সেটা নিয়ে গর্ব করি। কিন্তু আমার ছেলে তাওহীদ কাকে বলে জানে না, এতে আমাদের লজ্জাবোধ হয় না। আমার ছেলে আল্লাহকে চিনে না, আমাদের লজ্জাবোধ হয় না। আমার ছেলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, তাতে আমাদের লজ্জাবোধ হয় না। আমার ছেলে কোরআনের যে মর্যাদা তা বোঝে না, এতে লজ্জাবোধ হয় না। আর এই যে পারিবারিকভাবে এই সঠিক দিন, সঠিক আকীদা শিক্ষা না দেওয়ার কারণে আজকে দেখুন বাংলাদেশ সমাজের অবস্থা। মুসলিম পরিবারে আমাদের সমাজে উঠতি বয়সের, যুবক বয়সের, মধ্য বয়সে অনেক নাম করা নাস্তিক রয়েছে, আছে না? নাম করা নাস্তিক রয়েছে, তাদের নামগুলো ইসলামিক নাম। খোঁজ নিয়ে দেখুন তারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, মা বাবা তাদের মহব্বতে ভালোবেসে আঁকিয়ে করে ইসলামিক নামও রেখেছে, কিন্তু ইসলামিক শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে, ইসলামিক আদর্শে আদর্শিত না হওয়ার কারণে, ইসলামের যে মূল্যবোধ আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আমাদের ইসলামিক জীবনযাপন সম্পর্কে আদর্শে আদর্শিত না হওয়ার কারণে, ইসলামের শিক্ষা শিক্ষিত না হওয়ার কারণে, শিক্ষা না পাওয়ার কারণে তারা পরবর্তী কী হয়ে গেছে? মুসলিম নামধারী, কিন্তু তাদের চিন্তা চেতনা নাস্তিক দেওয়ার হার মানে। কারণ পরিবার থেকে তাদের ইসলামের শিক্ষাই দেওয়া হয়নি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বালক খাওয়ার সময় ছোট্ট বালককে তাওহীদ শিক্ষা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একটা বালক খাচ্ছে, খাওয়ার সময় তার হাত এদিকে প্লেটে ঘুরে বেড়াচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাওহীদ শিক্ষা দিলেন, খাওয়ার আদবও শিক্ষা দিয়ে বললেন, ইয়া গোলাম, হে বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। হে বৎস, বিসমিল্লাহ বলে খাও, আল্লাহর নামে শুরু করো খাওয়া। কুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাও। কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে থেকে খাও, প্লেটের সামনে থেকে খাও। তিনটি আদব শিক্ষা দিন। প্রথম তিনটির মধ্যে কি রয়েছে? প্রথমটির মধ্যে তাওহীদ শিক্ষা রয়েছে, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে বৎস, তুমি আল্লাহর নামে খাও। আমরা কয়জন বলি আমাদের ছেলেমেয়েদেরকে এই তাওহীদ শিক্ষা খাওয়ার সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বালককে খাওয়ার সময় তাওহীদ শিক্ষা দিচ্ছেন যে, হে বৎস, তুমি বিসমিল্লাহ বলে খাও। আমরা অনেকে এটাকে গুরুত্বই দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তাকে তাওহীদ শিক্ষা দিচ্ছেন। তিনি ছোট মানুষ তখন। পরবর্তী তিনি রাইসুল মুফাসসিরিন ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তাকে তাওহীদ শিক্ষা দিয়ে বলছেন, ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইহফাজ, হে বৎস, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তিনি ছোট্ট বালককে শিক্ষা দিচ্ছেন, হে বৎস, হে বালক, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহকে হেফাজত করা মানে আল্লাহর আদেশ, নিষেধ, বিধি বিধান, যে সীমারেখা আছে এগুলো মেনে চলা। এর অর্থ হলো আল্লাহকে হেফাজত করা। ইহফাজ, আল্লাহ তোমাকে হেফাজত করবে।
ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহা, হে বৎস তুমি আল্লাহকে হেফাজত করো, তুমি আল্লাহকে তোমার সদা সদা তোমার সামনে পাবে, অর্থাৎ তোমার সহযোগী হিসেবে পাবে আল্লাহকে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও তাহলে আল্লাহর কাছেই চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি সাহায্য সহযোগিতা কামনা করো তাহলে আল্লাহর কাছেই কামনা করো। ছোট্ট বালককে তাওহীদ শিখিয়েছেন কিভাবে দেখুন। আর আমাদের ছেলে মেয়ে, বাস্তব ঘটনা বলি, আমাদের দেশে তো মাজারের শেষ নাই। 22 বছরের মাজারে সম্ভ্রান্ত পরিবারের মা এবং বাবা ছেলেকে নিয়ে গেছে সেখানে। ওই যে শিরকি কথাবার্তা প্রচলিত আছে, সেখানে গিয়ে কচ্ছপের গা ধুয়ে পানি পান করলে যে নিয়তে পানি পান করবে সেই নিয়তই কবুল হবে। সম্ভ্রান্ত পরিবারের সন্তানকে নিয়ে মা বাবা সেখানে গেছে। যাওয়ার পরে যেই সন্তানকে তারা বাড়িতে বোতলের পানি, ফ্রিজের পানি, পরিষ্কার পরিচ্ছন্ন পানি সর্বদা পান করায়, যদি নোংরা কোনো গ্লাস যদি ওই সন্তান হাতে নিয়েছে, হয়তো ওই মা বাবাই বলেছে যে সি 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 নোংরা, ওটা পান করতে হয় না, সেই মা বাবা সেই সন্তানকে নিয়ে গেছে কোথায়? 22 বছরের মাজারে গিয়ে ওই কচ্ছপের গা ধোয়া নোংরা পানি ওই ছোট্ট শিশুকে পান করাবে। আর ছোট্ট শিশু পান করবে না, কারণ সে তো সেই শিখে বড় হয়নি। সেই সন্তান সেই পানি পান করবে না। স্বচক্ষে দেখা আমার একজন বড় ভাই আব্দুল মতিন মাদানী, তিনি বলছেন আমার স্বচক্ষে দেখা যে সেই সন্তানকে জোর করে তাকে পানি পান করাচ্ছে, সেই সন্তান পানি পান করবে না, কারণ সে তো এই আদর্শে বড় হয়নি। কিন্তু মা বাবার আকীদা কত শিরকি, কত ভ্রান্ত আকীদা, ওই পানি সন্তানকে জোর করে পানি পান করাবে, জোর করে সেই নোংরা পানি কচ্ছপের গা ধোয়া পানি সন্তানকে পান করেই ছাড়লো। নাউযুবিল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাওলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটি আদম সন্তান ইসলামের যে ফিতরাত, যে বৈশিষ্ট্য, যে কালচার, যে কৃষ্টি, এর উপরেই জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, তারপর তার মা বাবা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অথবা তাকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তাকে মুশরিক বা মূর্তি পূজারী বানায় বা অগ্নি পূজক বানায়। অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে, তারপর জন্মগ্রহণ করার পরে তার মা বাবা যদি ইহুদি হয় সন্তান ইহুদি হয়ে যায়, তার মা বাবা যদি খ্রিস্টান হয় সন্তান খ্রিস্টান হয়ে যায়, মা বাবা যদি মুশরিক মূর্তি পূজারী হয় তাহলে তার সন্তান কি হয়ে যায়? মূর্তি পূজারী হয়ে যায়। এই যে সন্তানটি, সে কিছুই বোঝে না, অথচ তাকে কি করা হচ্ছে? তাকেও সেই শিরকি যে আকীদা আমল যে পানি, সেই পানি তাকেও জোর করে পান করানো হলো। সন্তান জন্মগ্রহণ করার পরে কিছু হোক বা না হোক, সামান্য কিছু ত্রুটি পেলেই নিয়ে চলে যায় ওই কবিরের কাছে, ফকিরের কাছে, এতগুলো তাবিজ গলায় বেঁধে দেয়। ওকে শিরক কে শিখাচ্ছে? আমরা শিখাচ্ছি। ওর অসুখ বিসুখ কান্না করে, ক্ষুধা না কোনো কিছু হয়, যেই মৌলভী সাহেব যিনি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ঝাড়ফুঁক করেন তার কাছে নিয়ে যান, ডাক্তার দেখান। কিন্তু এই যে ওই মুন্সির কাছে নিয়ে যান, ওই হুজুরের কাছে নিয়ে যান, হুজুর তাবিজ দেয় 100, 150, 200 টাকা নিয়ে তাবিজ গলায় বেঁধে দিল, সন্তানবেলা তাবিজ বেঁধে নিয়ে চলে আসে, সন্তান ভালো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শিরক তাবিজ ঝুলল সে শিরক করলো। নিজে না জেনে সন্তানকেও শিরকের বোঝা কি করে দিলাম? চাপিয়ে দিলাম। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বাস্তবতা, যে মানে প্রত্যেকটি আদম সন্তান ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার পরে তার মা বাবাই তাকে হয় ইহুদি বানায়, না হয় খ্রিস্টান বানায়, না হয় মুশরিক বানায়। এটা মা বাবাই করে। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে শিরক থেকে সাবধান করে তাওহীদ শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি আল্লাহর সাথে কি করো না? শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় পাপ। কে? লোকমান তার নিজের সন্তানকে শিরক সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ শিরক কি? তাওহীদের বিরোধী। তাওহীদ শিক্ষা দিচ্ছেন যে হে বৎস তুমি আল্লাহর সাথে শিরক করো না, কেননা শিরক সবচেয়ে বড় পাপ। আর আমরা আমাদের সন্তানদেরকে ওই শিরক শিখাচ্ছি, জোর করে কচ্ছপের নোংরা পানি পান করাচ্ছি, জোর করে তার গলায় এতগুলো তাবিজ বেঁধে দিচ্ছি। পার্থক্য দেখুন। নবী ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুশয্যায় শায়িত থেকে তিনি তার সন্তানকে তাওহীদ শিক্ষা দিচ্ছেন। তিনি তার সন্তানকে বলছেন, আল্লাহ তাআলা সম্পর্কে বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত, তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হয়েছিল? ইয ক্বালা লি বানিহি, তিনি তখন তার সন্তানদেরকে বলছেন, মা তা'বুদুনা মিন বাদি, হে আমার সন্তানেরা আমি মারা যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবে? এই আমার সন্তানেরা, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দিচ্ছেন মৃত্যুশয্যা পর্যন্ত। বলছেন, ইয়া
তিনি সন্তানকে বলছেন, হে আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পর তোমরা কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা। সন্তানরা জবাব দিচ্ছে, হে আমার পিতা, আমরা সেই আল্লাহর ইবাদত করব যিনি এক, যিনি আপনার ইলাহ, আপনার মাবুদ, আপনার পিতা ইব্রাহিম, ইসমাঈল এবং ইসহাকের পিতা। ইলাহু ওয়াহিদান, তিনি একক ইলাহ। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তো তার কাছে আত্মসমর্পণকারী, আমরা মুসলিম। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর শয্যা থেকেও তিনি তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, তাওহীদ শিক্ষা দিচ্ছেন মৃত্যু শয্যায় চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। অর্থাৎ তাওহীদ শিক্ষা দেওয়ার যে কত গুরুত্ব এখান থেকে স্পষ্ট বোঝা যায়। বিশিষ্ট সাহাবী মুআবিয়া ইবনে হাকাম রাদিয়াল্লাহু আনহু নিজের ঘটনা বলছেন। তিনি বলছেন, কানাত লি জারিয়াতুন, আমার একটা দাসী ছিল, আমার একটা দাসী ছিল। তারা গনামাল্লি, সে আমার ছাগল চড়াতো। কি বলা উহুদিন ওয়াল জাওয়ানিয়া, মসজিদে নববী থেকে মাত্র 3 কিলোমিটার উত্তরে উহুদ পাহাড়। যারা হজ করতে গেছেন তারা দেখে এসেছেন, মাত্র 3 কিলোমিটার উত্তরে উহুদ পাহাড়। তো বলছে কি বলা উহুদিন ওয়াল জাওয়ানিয়া, এই উহুদ পাহাড় এলাকায় এবং আশেপাশে জাওয়ানি এলাকায় সে আমার ছাগল চড়াতো। আমার এই দাসী আমার এই ছাগলগুলি চড়াতো। ফাত্তালাতু যাতা ইয়াউমিন, তো আমি নিজেই একদিন দেখতে গেলাম, দেখি আমার ছাগলের কি অবস্থা, সব ঠিকঠাক আছে কিনা দেখতে গেলাম। ফাইদা যিবু ক্বাদ যাহাবা বিশাতিন মিন গানামিহা, তার তত্ত্বাবধানে ছাগলগুলি ছিল, তার মধ্যে একটি ছাগল বাঘে ধরে নিয়ে গেছে, একটা ছাগলের বাচ্চা বাঘে ধরে নিয়ে গেছে, খেয়ে ফেলেছে। ও আনা রাজুলুন মিন বানি আদম, তা আমিও তো আদম সন্তান। আসাব কামা ইয়াসাবুন, আদম সন্তানের যেমন কোনো ক্ষতি হলে যেমন কষ্ট পায়, রাগ হয়, দুঃখ পায়, তো আমিও আদম সন্তান, আমারও তেমন দুঃখ হলো, আমিও কষ্ট পেলাম আমার ক্ষতি হওয়ার কারণে, যে আমার ছাগল বাঘে ধরে নিয়ে গেছে। ওয়ালাকিন্নী সাকাতুহা সাকাতান, কিন্তু আমি একটি কাজ করে ফেললাম। তা কি করলাম? আমি আমার ওই রাখালিকে, আমার ওই দাসীকে অনেক জোর একটা থাপ্পড় বসে দিই। আমি কি করলাম? তাকে কষ্টে তাকে জোর একটা থাপ্পড় বসে দিলাম। তো আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম, এসে ঘটনাটি বললাম, এই ঘটনা। ফাআযমা যালিকা আলাইয়া, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কাজটিকে একটু বড় মনে করলেন, এটা বড় অন্যায় হয়েছে, তুমি তাকে মেরেছো কেন, এটা বড় মনে করলেন। বলতো আমি তাকে আল্লাহ রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ আফালা উতিকুহা, তখন আমারও খারাপ লাগবে, আমি তাকে এভাবে মারলাম, এটা হতেই পারে ক্ষতি সামান্য হয়ে গেছে, কিন্তু আমারই রাখাল, আমারই দাসী। তা আমি চিন্তা করলাম যে আমি আল্লাহ রাসূল আফালা উতিকুহা, আমি কি তাকে মুক্ত করে দেবো না? আমি তাকে দাসত্ব থেকে করতে চাই, তাকে মুক্ত করে দিতে চাই। কালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতিনি বিহা, তুমি তোমার ওই কৃত দাসীকে আমার কাছে নিয়ে আসো। রাসূল আমাকে বললেন, তুমি তোমার ওই দাসীকে, ওই রাখালিকে আমার কাছে নিয়ে আসো। ফাআতাইতুহু বিহা, তখন আমি কি করলাম? ওই দাসীকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলাম। নিয়ে আসার পর রাসূল বললেন, তাকে জিজ্ঞাসা করলেন, কালা, তাকে জিজ্ঞাসা করলেন, আইনাল্লাহ, দেখুন একজন দাসী, কৃতদাসী, ছাগল চড়ায় রাখালি একজন মহিলা, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ শিক্ষা দিচ্ছেন, আল্লাহ সম্পর্কে আকীদা শিক্ষা দিচ্ছেন। যে সর্বপ্রথম তাকে প্রশ্ন করলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন না, তুমি কি নামাজ পড়ো, তুমি কি রোজা রাখো, তুমি কি যাকাত দাও, তুমি কি ভালো কথা বলো, তুমি কি দাওয়াতি কাজ করো, তুমি কি অন্য কোনো ভালো কাজ করো, তা বললেন না। বললেন আইনাল্লাহ, সর্বপ্রথম প্রশ্ন ছিল আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন রাখালি কলা উত্তর দিলেন, ফিস সামা, আল্লাহর উপরে। কোথায়? আসমানের উপরে, তিনি আসমানে। এরপর দ্বিতীয় প্রশ্ন করলেন তাওহীদ সম্পর্কে, মান আনা, বললেন রাখালিকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে আমি কে? তখন রাখালি উত্তর দিচ্ছেন, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুআবিয়াকে বললেন, ইবনে হাকাম আসলামীকে বললেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, মুআবিয়া তুমি এই দাসীকে মুক্ত করে দাও, কারণ সে একজন ঈমানদার নারী, মুমিনা নারী। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস থেকে অনেকগুলো বিষয় শিক্ষণীয় রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাখালিকে, একজন কৃত দাসীকে কি করলেন? তাওহীদ শিক্ষা দিলেন। সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ কোথায়? এক শ্রেণীর মানুষ তো বলে এগুলো প্রশ্নই করা যাবে না, বলে যে আল্লাহ কোথায়, এ প্রশ্নই করা যাবে না, আল্লাহ যেখানে আছে সেখানে থাকে, এগুলো জানারও দরকার নেই, বলারও দরকার নেই। তাহলে হাদিস কোথায় রাখবো? সহিহ বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালিকে বললেন যে আইনাল্লাহ, আল্লাহ কোথায়? মানে আনা, আমি কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালিকে শিক্ষা দিলেন যে আল্লাহ কোথায়। আর আমরা বলি যে এগুলো নাকি বলাও যাবে না, শিক্ষা দেওয়াও যাবে না, যার কারণে ছোট থেকে বড় হচ্ছে আল্লাহ সঙ্গে সঠিক আকীদা না জানার কারণে, সঠিক বিশ্বাস না থাকার কারণে
তাওহীদের জ্ঞান না থাকার কারণে, ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক জ্ঞান না থাকার কারণে আমাদের ছেলেমেয়ে বড় হওয়ার পরও ওই ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হয়ে বড় হচ্ছে এবং বড় হওয়ার পরও তারা শিরক এবং বিদআতে ভরপুর হয়ে থাকছে, তার জীবনযাপন চলছে। অর্থাৎ আমাদের ছেলেমেয়েদেরকে বিশুদ্ধ আকীদা শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। শুধু শিক্ষাই নয়, সন্তান যদি বোঝা যায় তারা তাওহীদ বিরোধী কোনো কর্মকাণ্ডে যেতে পারে বা তার মধ্যে পতিত হতে পারে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, হে রব, তুমি কি করো? আমাকে এবং আমার ছেলে মেয়েদেরকে কি করো? মূর্তি পূজা থেকে বেঁচে রাখো, অর্থাৎ শিরক থেকে বেঁচে রাখো। আমরাও আমাদের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ, তুমি আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে যাবতীয় শিরক এবং তাওহীদ বিরোধী কর্মকাণ্ড থেকে তুমি বেঁচে রাখো। আমরা দোয়া করতে পারি, এই দোয়া করতে পারি। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দোয়া। নবী ইব্রাহিম সাল্লাল্লাহু দোয়া করেছেন, হে আমার রব, তুমি আমাকে কি করো? আমার সন্তানদেরকে সালাত প্রতিষ্ঠাকারী বানাও। সালাত শিক্ষা মানে তাওহীদ শিক্ষা নয়। অর্থাৎ আমাদের ছেলেমেয়েদেরকে তাওহীদ শিক্ষা দিতে হবে। যদি সঠিক আকীদায় বিশুদ্ধ তাওহীদ যদি আমরা শিক্ষা দিতে পারি, তাহলে সেই সন্তান বড় হয়ে কোনোদিন ওই বাবার গলায় ছুরি ধরবে না। যে 2 মাস আগের ঘটনা, ঢাকা গাজীপুর এলাকায় নিজের সন্তান নিজের মাকে গলা কেটে জবাই করে হত্যা করেন, প্রতিজ্ঞা করেছেন। তারও কিছুদিন আগে নীলফামারী ঠাকুরগাঁও ঘটনা, নিজের সন্তান নিজের মাকে গলা কেটে হত্যা করেননি, হত্যা করেছেন, প্রতিজ্ঞা করেছেন। বাবারা 3টে 2:30টার সময় অপরাধ ঘটনা, থানায় গিয়ে সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে। কেন অভিযোগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম 7 সিনিন। 7 বছর বয়সে তোমার সন্তানকে কি করো? সালাতের আদেশ করো। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আর 10 বছর বয়সে প্রয়োজনে কি করো? তাদেরকে প্রহার করো, হালকাভাবে, যেন তারা সালাত আদায় করে, নামাজ যেন পড়ে। কিন্তু আমরা তো সেটা করিনি। এখন সন্তান বড় হয়েছে, এখন বাবার গলায় ছুরি ধরে, মায়ের গলায় ছুরি ধরে, ওই জোর করে টাকা পয়সা চিন্তা করে নিয়ে যেতে চায়। তখন থানায় গিয়ে অভিযোগ করি যে আমার সন্তান এই করে, তার ব্যবস্থা গ্রহণ করুন। যখন সন্তানের আকীদা নষ্ট হয় তখন খেয়াল করিনি, যখন সন্তানের আমল নষ্ট হয় তখন খেয়াল করিনি, যখন আর্থিক ঘাটতি আসে, সন্তান মদ খাওয়ার জন্য, নেশা করার জন্য টাকা জোর করে বাবার কাছে নিয়ে নেয়, ছিনিয়ে নেয় মায়ের কাছ থেকে, তখন থানায় গিয়ে ঠিক অভিযোগ করি। সব সন্তানের যে দুনিয়া আঁকা সব বরবাদ হয়ে গেছে সেটা আমাদের খেয়াল নেই, তখন কিন্তু কারোর কাছে অভিযোগ করিনি। এই জন্য তারবিয়ার ভাষায় বলা হয় যে, ইসলামিক তারবিয়াতের ভাষায় বলা হয়, ইন আরাদতা আন তাজরা আলি সানা। তুমি যদি 1 বছর মেয়াদি চাষাবাদ করতে চাও, ফাজরা তামহান, তাহলে তুমি গম চাষ করো। তো যদি গম চাষ করে, ধান চাষ করে, তাহলে 1 বছর কি করা যায়? সেটা থেকে ফল লাভ করা যায়, সুবিধা ভোগ করা যায়। ওয়া ইযা আরাদতা আন তাজরা লি 10 সানাত ফাজরা নাখলান। তুমি যদি 10 বছর মেয়াদি চাষাবাদ করতে চাও, তাহলে খেজুরের চাষ করো। খেজুরের গাছ 10 বছর পর্যন্ত সুন্দর বেশি ফল দেয়। ওয়া ইযা আরাদতা আন তাজরা লি 100 সানা। তুমি যদি আগামী 100 বছরের জন্য চাষাবাদ করতে চাও, যদি ফল ভোগ করতে চাও, ফাহসিন তারবিয়াতা আওলাদি, তাহলে তুমি তোমার সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করো। আমাদের সন্তানকে সুন্দর লালন পালন করি, এর ফল কি করবে? আগামী অন্তত পক্ষে 100 বছর পর্যন্ত অন্তত সে এবং তার সন্তান পর্যন্ত অন্তত আর চিন্তা করা লাগবে না, অন্তত সঠিক দিনের উপর তারা বেঁচে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা গুরুত্ব দেই না, আমরা গুরুত্ব দেই না। আর এই সঠিক শুরু থেকেই সঠিক তাওহীদ এবং সঠিক আকীদা শিক্ষা না দেওয়ার কারণে আমাদের সন্তানেরা বড় হওয়ার পরে যে সমস্ত মা বাবা তাদের সন্তানদেরকে ছোট থেকে ইসলামিক তারবিয়া, ইসলামিক যে আদর্শ, ইসলামের যে আকীদা, যে মৌলিক যে বিশ্বাস, এগুলো শিক্ষা দেয়নি, সেই সমস্ত সন্তানেরাই, সেই সমস্ত মা বাবারাই বৃদ্ধা বয়সে তাদেরকে বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিতে হয়। ওই সমস্ত সন্তান তাদেরকে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেয় বৃদ্ধ বয়সে। কেননা সে তার সন্তানদেরকে তিনি এবং তারা তার সন্তানদেরকে সে আদর্শে বড় করেনি, সে আদর্শ শিক্ষা দেয়নি। কত উঁচুভাবে শিক্ষিত, অথচ মা বাবাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে, অহরহ ঘটনা আছে। তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু ইসলামিক আদর্শে আদর্শিত তারা নয়। সৌদি আরবের বাস্তব ঘটনা, বৃদ্ধা মা বেঁচে আছে আর 2 জন সন্তান।
দুজন ছেলে, বৃদ্ধা মা, বাবা মারা গেছে। এই বৃদ্ধা মায়ের ভরণ পোষণ কে করবে? বড় ছেলে বলে যে আমি আমার মায়ের ভরণ পোষণ দেবো, আবার ছোট ছেলে বলে যে না, আমি আমার বাড়িতে রেখে মায়ের ভরণ পোষণ দেবো, আমি আমার মাকে সেবা করবো। দুই ছেলে, দুই ভাইয়ের মাঝে এক প্রকার তর্ক বিতর্ক, একটা বিতন্ডার মাঝামাঝি, অর্থাৎ সমাধান কেউ দেয় না, কেউ করতেও পারেনি। শেষ পর্যন্ত আদালত পর্যন্ত চলে গেছে। বাস্তব ঘটনা বলছি, আদালত পর্যন্ত চলে গেছে যে এই মা কার বাড়িতে থাকবে। বড়টা বলে যে না, মাকে আমি আমার বাড়িতে রাখবো, ছোটটা বলে যে না, মাকে আমি আমার বাড়িতে রাখবো। এক পর্যায়ে আদালতে গেছে। আদালতে যাওয়ার পরে বিচারক বিচার দেখে এই বিচারের যে বিষয়, আসলে একটা বিরল একটা বিষয়। এরকম বিষয় থাকতে পারে যে দুই ভাই তার মাকে প্রত্যেককে নেওয়ার জন্য তাদের মাঝে ঝগড়া থাকে। কেউ বলে, একজন বলে আমি নেবো, আর একজন বলে যে আমি নেবো। এক পর্যায়ে আদালতে যাওয়ার পরে বিচারক বিচারের বিষয় দেখে হতভম্ব হয়ে যায় যে কি করে ফয়সালা করবো আমরা, এর ফয়সালা কি হতে পারে। তখন তারা শেষ পর্যন্ত করলেন কি, তার মাকে জিজ্ঞাসা করলেন, বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করলেন যে বৃদ্ধা মা, তুমি কোন সন্তানের সাথে থাকতে চাও? তারও তো একটা থাকার ইচ্ছে অনিচ্ছার বিষয় আছে। তখন সন্তানকে মাকে বললো যে মা, তুমি কোন সন্তানের সাথে থাকতে চাও, বড়টা না ছোটটা? তখন এই বৃদ্ধা মা কত ন্যায়সঙ্গতপূর্ণ, ইনসাফপূর্ণ, সন্তানের প্রতি ভালোবাসার স্নেহে মায়ের মতে উত্তর দিলেন যে মহামান্য বিচারপতি, আমার এই দুই সন্তান আমার কাছে দুই চোখের নেই, একটি ডান চোখ, অপরটি বাম চোখ, কোনোটি আমার কাছে কম নয়। আমি বলতে পারবো না আমি কার কাছে থাকবো। দুটি সন্তান আমার কাছে কিসের মতো? দুই চোখের নেই, আমি পার্থক্য করতে পারবো না। দুটি আমার কাছে সমান, দুই চোখ যেন আমার কাছে সমান, দুটি সন্তান আমার কাছে তেমনই সমান, আমি পার্থক্য করতে পারবো না। বিচারক আরো হতভম্ব হয়ে গেছে, কি করে ফেসলা করি আমরা, কার পক্ষে রায় দেবো আমরা? যদি তার মা বলতেন যে আমি বড়টার কাছে থাকবো কিংবা ছোটটার কাছে থাকবো, সেটা হতো, তাও তো করলেন না। শেষ পর্যন্ত তারা চিন্তা ভাবনা করে, আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলেন যে বড় সন্তান আর ছোট সন্তান, বড়টার বয়স একটু বেশি, বয়সের ভার তাকে আক্রমণ করেছে, আর ছোটটার বয়স কম, হয়তো তার মায়ের সেবা সে বেশি করতে পারবে। সেই জন্য সার্বিক দিক বিবেচনা করে, পরিবারের সদস্য দিকে বিবেচনা করে, আর্থিক অবস্থা দিকে বিবেচনা করে তারা সিদ্ধান্ত দিলেন যে এই বৃদ্ধা মা কোথায় থাকবে? ছোট ছেলের কাছেই থাকবে। তবে এর অর্থ এই নয় যে সে বড় ছেলের কাছে যেতে পারবে না, তার মন চলে তিনি সেখানে গিয়ে থাকবেন। কিন্তু আমাদের পক্ষ থেকে ফয়সালা কার পক্ষে? ছোট ছেলের বাড়িতে তার মা থাকবে। অর্থাৎ এই সন্তান, দেখুন আমাদের সমাজে কিংবা পাশ্চাত্য সমাজে বৃদ্ধা মা বাবা কোথায় যেতে হয়? বৃদ্ধাশ্রমে যেতে হয়। দুঃখজনক হলো সত্য, 90% মুসলিম বাংলাদেশেও বৃদ্ধাশ্রম চালু হয়ে গেছে, অথচ আমরা মুসলিম, আমাদের আদর্শ কোথায়? আর এই যে সন্তানের উদাহরণ দিলাম, তাদের আদর্শ কোথায়? অর্থাৎ এই সন্তানেরা তার ইসলামিক আদর্শে মা বাবার যে মর্যাদা, মা বাবার যে একটা ইজ্জত, তাদের যে মর্যাদা, এটা তারা বোঝে, তাদের শিক্ষা দেওয়া হয়েছে, তারা সেই শিক্ষায় বড় হয়েছে। তাই আজকে তারা মাকে তারা ছাড়তে রাজি নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তানের গৃহস্থ কোথায়? মায়ের পায়ের নিচে। সন্তানের গৃহস্থ কোথায়? মায়ের পায়ের নিচে। যদি সন্তান এই শিক্ষা ছোট থেকে পেত, এই আদর্শ যদি বড় হতো, সেই ইসলামী যে আকীদা, যে বিশুদ্ধ তাওহীদ যদি আমরা সেই শিক্ষা দিতাম, যে জান্নাত তাওহীদের বিষয়, যে জান্নাত জাহান্নাম আছে আমার পরকালে, তাওহীদের বিষয়, এই যে আমাকে জান্নাতে যেতে হবে, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এই যে বিশ্বাস যদি সন্তান জানে, আর যদি জানে যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, তাহলে ওই সন্তান অবশ্যই যে কোনো মূল্য মায়ের সেবা করে কি পেতে চাইবে? যে জান্নাত পেতে চাইবে এবং জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। কিন্তু আসলে তো আমরা সেই শিক্ষা দিই না, যার ফলে আজকে আমাদের বিদ্যা হয়ে গেলে আমাদের ঠিকানা কোথায়? বৃদ্ধাশ্রমে কিংবা সন্তানের বাড়ির বাইরে ঘাট ধরে বেরোতে হয়। পরিশেষে আসলেই আমাদেরকে সন্তানদেরকে বিশুদ্ধ আকীদা শিক্ষা দিতে হবে, সঠিক বিশ্বাস আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে এবং জান্নাত জাহান্নাম সম্পর্কে, পরকাল সম্পর্কে আমাদেরকে সন্তানদেরকে সঠিক আকীদা, সঠিক বিশ্বাস, তাওহীদের জ্ঞান এটা শিক্ষা দিতে হবে। তাহলেই আমরা পরবর্তী জীবনে ইনশাআল্লাহ এই সুসন্তানের আমরা যে ফল, যে উপকার, সেটা ভোগ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে দুই জায়গায় দুইভাবে উল্লেখ করেছেন। এক জায়গায় বলেছেন যে সন্তানাদি এবং অর্থ সম্পদ তোমাদের জন্য পার্থিব জীবনের সৌন্দর্য, জিনাতুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবনের সৌন্দর্য। অন্য জায়গায় বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের অর্থ সম্পদ তোমাদের জন্য ফিতনা। অর্থাৎ যে যেভাবে সন্তানকে বড় করবে, যারা যেভাবে বড় করে লালন পালন করবে, যে শিক্ষা শিক্ষিত করবে, সেভাবেই ফল ভোগ করবে। যদি ভালোভাবে লালন পালন করে, ইসলামের সঠিক আদর্শে বড় করে, তাহলে ফল ভোগ করবে, তার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য। আর যদি সেভাবে আদর্শিত করে বড় না করে, তাহলে তাদের জন্য ফিতনা। যেটা আমরা প্রতিকে দেখেছি, সন্তান হয়ে মাকে জবাই করছে, সন্তান হয়ে বাবাকে জবাই করছে, সন্তান হয়ে মা বাবাকে ঘাট ধরে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এগুলো ফিতনা। আবার সেই সন্তান মায়ের পা ধুয়ে ভাত খাচ্ছে, মায়ের সেবা করছে, এগুলো সৌন্দর্য পার্থিব জীবনে সন্তানের উপকার লাভ। তাই আসুন, আর দীর্ঘায়িত করতে চাই না,
আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। সন্তানদেরকে ডাক্তার বানাতে আপত্তি নেই, ইঞ্জিনিয়ার বানাতে আপত্তি নেই, বৈজ্ঞানিক বানাতে আপত্তি নেই, আপনি যত বড় উচ্চশিক্ষিত করেন না কেন কোনো আপত্তি নেই। তবে অবশ্যই খেয়াল রাখবেন ছোট থেকেই অবশ্যই তাদেরকে যে ইসলামের যে মূল্যবোধ, ইসলামের যে সঠিক বিশ্বাস, যে ইসলামের আকীদা, এগুলো শিক্ষা দিন। তাহলে বড় করার পর যদি ছেড়ে দেন তাহলে আর ভয় নেই, কারণ তারা সেই শিক্ষায় সেই আদর্শ তাদের মধ্যে যে মৌলিক আকীদা তার মধ্যে গেঁথে আছে, আর ভয় নেই। কিন্তু যদি মোটেই যদি শিক্ষা না দিই তাহলে এর ফল কিন্তু আমাদেরকেও ছাড়বে না, এর ভয়াবহ পরিণতি আমাদেরকেও ভোগ করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকেই এই বিষয়গুলি খেয়াল রাখতে প্রদান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকেই আমাদের ছেলেমেয়েদেরকে সঠিক আকীদায় বড় করার, সঠিক শিক্ষায় বড় করার, ইসলামিক আদর্শে বড় করতে প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।